কার কার পছন্দ এরকম নরম তুলতুলে ফুলকো চিতই পিঠার সাথে সরিষা ভর্তা, মরিচ বাটা বা অন্য যে কোনো ভর্তা? আমার তো খুব পছন্দ। আর সেটা যদি হয় শীতের সকালে, তাহলে তো আর কথাই থাকে না কোনো। তো এরকম সুন্দর সুন্দর ফুলকো পিঠাগুলো খেতে গেলে তো আগে রেসিপিটা জানতে হবে। অনেকে আছে, প্রায় 80% মানুষই চিতই পিঠা সঠিকভাবে বানাতে পারে না। আজকের টিপসটা ফলো করলে আপনার একদম সঠিক 100% নো ফেল চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। তো আমি চালগুলোকে সুন্দর করে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর গুঁড়ি করে নিয়েছি। এবার গুঁড়িগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার একদম চুলার লো আঁচে পিঠার গুঁড়িটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন চুলার এই গুঁড়িটা যেন পুড়ে না যায় বা লাল না হয়ে যায়। হাত দিয়ে বারবার চেক করে নেবেন যে পুরো গুঁড়িটা সমানভাবে গরম হয়েছে কিনা। তারপর নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে গুঁড়িটাকে ভালো করে লিকুইড করে নিতে হবে। আর অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে আর হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। ভালো করে মথে মথে এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। শিট, আমি তো লবণ দিতে ভুলে গেছি। আপনারা আবার লবণ দিতে ভুলে যাবেন না, অবশ্যই লবণটাকে দিতে হবে। আর এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যেন 100% পারফেক্ট হয়, এদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, অল্প অল্প করে পানি দিতে হবে। ব্যাটারের ঘনত্বটা যখন ঠিক এইরকম হয়ে যাবে তখনই চুলায় ভাজতে চলে যাবেন আর ফুলকো ফুলকো চিতই পিঠা ভেজে নেবেন। আমার নানু আজকে পিঠা ভাজছে, একদম 100% নো ফেল পিঠা। নানুর এই রেসিপিটা দেখে যদি পিঠা ভাজেন বাসায় 100% নো ফেল পিঠাটা আপনারাও তৈরি করে নিতে পারবেন। আর এই শীতটাকে খুব সুন্দর করে উপভোগ করে নিন চিতই পিঠার সাথে গরম ধোয়া ওঠা গরুর মাংস আর নয়তো ভর্তা। যার সাথেই খান না কেন 100% পারফেক্ট হয়ে যাবে। কিন্তু কারোর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। যেহেতু আজকের পিঠাটা গ্যাসের চুলায় না মাটি চুলায় বানানো হচ্ছে, তো আপনাদের কাছে যদি মনে হয় যে মাটি চুলা ছাড়া গ্যাসের চুলাতে পারফেক্ট এরকম তুলতুলে নরম ফুলকো আর হলো জালিওয়ালা চিতই পিঠা ভাজতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি গ্যাসের চুলায় ভেজে দেখাবো আপনাদেরকে এই পিঠাটা। একদম নো ফেল পারফেক্ট পিঠা আমি ভেজে দেখাবো, একটা পিঠাও নষ্ট হবে না আর প্রত্যেকটা পিঠাই আপনারা খেতে পারবেন। ময়দা ছাড়াও যে এরকম নো ফেল নরম তুলতুলে চিতই পিঠা হয় তা কিন্তু আমি আগে বুঝতে পারিনি। আমি সবসময় ময়দা দিয়ে পিঠাটা বানাই, কিন্তু নানু আমাকে বলো কিসের ময়দা দিয়ে পিঠা বানাও, ময়দা ছাড়া একবার পিঠা বানিয়ে দেখো না, কত মজা। তো ময়দা ছাড়া আমি পিঠা বানিয়েছি না, একদম মানে চমকে গেছি, এত সুস্বাদু এত টেস্টি যে আমি কি বলবো। এরপর থেকে নেক্সট থেকে আমি কখনোই ময়দা ইউজ করবো না, ময়দাকে স্কিপ করবো। কারণ ময়দা ছাড়া পিঠাটার এক টেস্ট আর ময়দা দিলে পিঠাটার অন্য টেস্ট হয়ে যায়। সো ময়দা ছাড়া পিঠাটাই একদম পারফেক্ট আছে। ওই মাটির চুলাতে পিঠা বানানোটা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। নানুর হাতে বারবার দেখছিলাম যে তাপ লাগছে, তারপরে সে অবিরত পিঠা ভেজে যাচ্ছে। আসলে এগুলো তাদের অভিজ্ঞতা, আমরা হয়তো এগুলো এত ইজিভাবে পারবো না। আমার হাতে তাপ লাগাতে আমি 2টা ভেজে উঠে চলে এসেছি যে আমি পারবো না, সরি আমাকে মাফ করো। তো আমি আব্বুকে একটা দিয়ে দিলাম যে খেয়ে নাও, দেখো তো কেমন হয়েছে ভিতরে। আমি এখনও একটাও ভাঙিনি। তো প্রথম পিঠাটা যখন ভেঙেছে তো এত সুন্দর হয়েছিল, আপনাদের তো দেখালাম এই ভিডিওতে। আর অবশ্যই পিঠাটাকে নরম রাখার জন্য ঠিক এইভাবে করে পলি ব্যাগের ভিতরে ভরে একদম ভিতরে রেখে দিবেন। কোনো হটপট ব্যবহার করবে না, হটপটে রাখলে কিন্তু পিঠা একদম মানে পানি দিয়ে ভরে যাবে, মানে নরম হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে। তো পারলে আপনারা এরকম একটা ভাতের পাতিলার মধ্যে পলি ব্যাগ ঢুকিয়ে পলি ব্যাগের মধ্যে পিঠাগুলো রেখে দিবে, তারপর ঢেকে দিবে। দেখবা যে কত সুন্দর থাকে পিঠাগুলো আর অনেক সফট থাকবে, একটা পিঠাও ঘেমে যাবে না। যে পিঠাটার চারপাশে কিন্তু সাদা হয়ে আছে, তো আমি নানুকে প্রশ্ন করলাম যে এই পিঠার চারপাশে সাদা হচ্ছে কেন নানু, এটাকে ঠিক করো, এটার জন্য আমার ভিডিওতে ভালো আসছে না। তো নানু বললো যে এটা তো কোনো ব্যাপার না, এটা তো এমনিতেই। আমি বললাম যে এমনিতে বললে চলবে না, একদম 100% ভাবে তোমাকে বানাতে হবে, একটা পিঠার জন্য সাদা না থাকে। তো নানু বললো ঠিক আছে, এখন থেকে আমি একদম 100% পিঠা বানিয়ে তোমাকে দেখাচ্ছি। এরপর নানুকে যা দেখলাম যে পানিতে যে বারবার এই ঢাকনাটা ভিজা ছিল, তো এখন ভিজানোটা বন্ধ করে দিয়েছে। আর পিঠাটা যখন দিচ্ছিল তারপর ঢাকনাটা দেওয়ার পর বারবার হাত দিয়ে চেক করছে যে ঢাকনাটা ঠিকমতো বসছে কিনা বা একটু এদিক সেদিক নড়ে চড়ে যাচ্ছে কিনা। যখন দেখছে যে না নড়ছে না, তখন দেখেন একদম 100% পারফেক্ট পিঠা বানিয়ে ফেলেছে। তার মানে কি, যখন ঢাকনাটা দেখবেন যে হাত দিয়ে নড়ে চড়ে যাচ্ছে, তার মানে আপনার পিঠাটার চারপাশ সাদা হয়ে যাবে। আর পানিতে অবশ্যই ভিজাবে না, পানিতে না ভিজিয়ে এই পিঠাটা বানাবেন, দেখবেন যে একটু সাদা হবে না। আজকে বাইরের ওয়েদারটা দেখেছেন, একদম রোদ উঠেছে, তারপরেও কিন্তু বাইরে প্রচুর বাতাস। আর এই বাতাসে বসেই কিন্তু চুলার মধ্যে পিঠাগুলো ভাজা হচ্ছে। বারবার কিন্তু চুলার আগুনটা নিভে যাচ্ছিল আর নানু বারবারই এটাকে ধরাচ্ছিল আর পিঠা ভাজছিল। তারপর সে গ্যাসের চুলায় ভাজবে না, কারণ সে আজকে বলেছে যে আমাকে মাটির চুলার পিঠা খাওয়াবে। তো মাটির চুলায় সে যত কষ্টই হোক ভাজবে। তো মাটির চুলা তো আর ঘরের ভিতরে নিয়ে ভাজা যায় না, এই জন্য বাইরে বসে ভেজে ফেলছে। তো আমি বসে খাচ্ছি আর দেখছি। তো দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, গরম গরম পিঠা কিন্তু আমি এমনি খেয়ে ফেলছি, আমার কোনো ভর্তাও লাগছে না। এটা অনেক টেস্টি হয়েছে, যেহেতু এখানে লবণ টবণ সবই আছে। এইদিকে আমরা একটু শয়তানি করছিলাম যে পিঠাগুলো কে খাবে না খাবে। ও বলছিল যে পিঠাগুলো দিয়ে দাও, ঘরে সবাই বসে আছে খাবে। আমি বলছিলাম যে না না না, তুই চলে যা, দেবো না, একটা পিঠাও দেবো না। আমি এখনো ভিডিও মেক করিনি। তো ভিডিও করার আগেই না সবগুলো শেষ হয়ে গেছে, আমি কি দিয়ে ভিডিও করব। একে একে দেখিও নিতে সবগুলো নিয়ে ফেলেছে, এখন শেষেরগুলো দিয়ে আমাকে ভিডিও
ভিডিও করতে হয়েছে, কিছু করার নেই। তো ব্যাপার না, আপনারা তো প্রথম পিঠাগুলো ভাজতে ছিল তখন দেখেইছিলেন কেমন হয়েছে। তো এরকমই সুন্দর সুন্দর পারফেক্ট পিঠাগুলো নানু আরও অনেক ভেজেছে। এতগুলো তো ভিডিও করা সম্ভব না, আর এত ধৈর্যও আমার নেই বাবা যে আমি বসে বসে এতগুলো ভিডিও করবো। আমি 2-3টা খেয়েছি, আর তখনই যেগুলো ভেজেছে ততগুলোই আমি ভিডিও করে নিয়েছি। এরপরে আর আমি এখানে থাকিনি, কারণ প্রচুর বাতাস ছিল। আর এখন যেহেতু গ্রাম এলাকায় শীত পড়ে গেছে, তো এই শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে বসে বসে ঠান্ডা লাগানোর কোনো ইচ্ছা মানে নানুকে বললাম তুমি ভাজো, আমি খাই। তো ঘরেও সবাই খাচ্ছে, আমি ওখানেই চলে যাই। তো ভাজা শেষ হলে আমাকে ডেকো। তো চলে এসে দেখি যে নানুর পিঠাগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে। তো তখন আর কি ভিডিও করব, দেখি সবাই খেয়েও ফেলেছে। তো ব্যাপার না, এত কিছু দেখানোর তো প্রয়োজন নেই। ভাজতেছে এটা দেখিয়েছি, এটাই অনেক। তো বেটাটা কীভাবে তৈরি করেছে সেটা দেখিয়েছি, এটাও পারফেক্ট হয়েছে। তো আমার নানুর বানানো এই নো ফেল চিতই পিঠাটা আপনারা বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু দুধের মধ্যে ভিজে যায় খুব সুন্দর করে। একবার বাসায় বানিয়ে দেখুন না, সবাই খুশি হয়ে যাবে। যারা বানাতে পারেন না তারাও বানাতে পারবেন। যদি কোনো কিছু বুঝতে বাকি থাকে বা কোনো কিছু বোঝার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি যদি নাও জানি তারপর আমার নানুকে আমি জিজ্ঞেস করে আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। নেক্সট আপনাদেরকে আমি আরও অনেক পিঠা আমার নানুর হাতের বানিয়ে দেখাবো। যেহেতু আমার নানু এসেছে, তো নানুর তো আর গ্রামে থাকে না, নানুও আমার মতো শহরেই থাকে। সো নানু এসেছে গ্রামে, গ্রামে আমার দাদু বাসা। আর দাদু বাসাতে যেহেতু এখন আমার দাদা দাদি নেই, সো আমার নানুই আমাদের গার্জিয়ান এখন। তো আমার নানু ভাই এসেছে। আর নানু যখন থাকবে অনেক দিন, আমিও থাকবো বেশ কয়েকদিন। এর মধ্যে আপনাদেরকে আরও অনেক রকমের পিঠা আমি বানিয়ে দেখাবো ইনশাল্লাহ আমার নানুর হাতের। সো আর নেক্সট টাইম যদি দুধের পিঠা বা দুধ চিতই পিঠাগুলো দেখতে চান, আর যদি মানে অন্যরকম কোনো পিঠা দেখতে চান, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা দেখতে না চাইলে কোনো সমস্যা নেই, আমি অবশ্যই ভিডিও করবো আর আপনাদেরকে দেখাবো। আর আমার নানুর হাতের এই রেসিপিগুলো আপনারা একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ কেউ ফেল করবেন না। আমি এত রান্না শিখেছি, এত পারফেক্টভাবে পিঠা বানানো সবগুলো শিখেছি, সবগুলো আমার নানুর হাত থেকে শেখা। আমার নানু যেহেতু অনেক বয়স হয়েছে আর তার অনেক অভিজ্ঞতা, তো তার কাছ থেকে পিঠা বানানো শেখার পর আমি একদম পারফেক্টভাবে পিঠা বানাই। নানু যেমন 3-4টা ভেজে আমাকে দেয় যে তুমি ভাজো এবার, এভাবেই ভাজতে 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 আমি শিখে গেছি। তো আমি চিতই পিঠা থেকে শুরু করে পাটিসাপটা পিঠা থেকে শুরু করে সমস্ত পিঠাই বানাতে পারি, আর সবগুলোই কিন্তু আমার নানুর কাছ থেকে শেখা। তো আমার নানুর হাতের এই পিঠাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই 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 আমার নানুর জন্য দোয়া করবেন, যাতে আমার নানুকে আল্লাহ নেখায় দান করে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন আপনার বন্ধু বান্ধবরাও দেখতে পারে। বাই দ্য ওয়ে, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর আমি নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সো এই পর্যন্ত আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।